প্রত্যেক ফরজ সালাতের পরে ছোট্ট 3টা তাসবিহ পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। মুসলিম শরীফের এই হাদিসটি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি ফরজ সালাতের পরে এই ছোট্ট তাসবিহগুলো পড়বেন, তার গুনাহ যদি সমুদ্রের ঢেউয়ের যে ফেনা, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা এই তাসবিহগুলো সবাই মোটামুটি জানি, কিন্তু কিভাবে আমল করতে হয়, কয়টা পড়তে হয় এবং শেষে যে ছোট্ট একটা বাক্য আছে, এটাও আমরা অনেকে জানি না। বিশেষ করে প্রত্যেক ফরজ সালাতের পরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সালাম ঘুরিয়ে আপনি এই তাসবিহটা পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। তাহলে 3 33 99 বার হলো। আর সর্বশেষ এমন একটি বাক্য আছে যেটা পড়ে 100 বার পূর্ণ করতে হয়। সেই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি এই একটি বাক্য পড়ে 100 বাক্য 100 তাসবিহ পূর্ণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে। তাই আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আমার মনে হয় এই 3টা তাসবিহ পড়তে 3 মিনিটেরও বেশি সময় লাগার কথা না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33। এভাবে যখন 99 বার হয়ে যাবে তখন পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার যখন পূর্ণ হবে এই তাসবিহটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার জীবন থেকে আল্লাহ সব গুনাহকে মাফ করে দিবে, সমুদ্রের ফেনা পরিমাণের মতো অসংখ্য গুনাহ থাকলেও। এছাড়াও আরেকটা হাদিসের মধ্যে আসছে, যদি কেউ 10 বারও পড়ে, এটারও ফজিলতের কথা আসছে। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এভাবে যদি প্রতি নামাজের পরে এই 10 করে 30 পড়ে, তাও সে 1500 নেকি 5 ওয়াক্ত নামাজে পড়ার পরে 1500 নেকি সে লাভ করবে। সুবহানাল্লাহ। আর জান্নাতীদের আমলের মধ্যে যারা রাসূল বলছে যারা জান্নাতে যাবে, তাদের 2টি আমলের মধ্যে একটি হলো এই তাসবিহগুলো পড়া, 3 তাসবিহ পড়া। তা আমরা কিন্তু এই তাসবিহগুলো সবাই মোটামুটি জানি এবং উচ্চারণও সহজ, কিন্তু কিভাবে করতে হয়, সাথে সর্বশেষ যে শব্দটা 100 বার পূর্ণ করার জন্য, এটা আমরা অনেকে জানি না। তাহলে আসুন আমরা ফরজ নামাজের সালাতের সালাম ফেরানোর পরে প্রত্যেক নামাজের ফরজ নামাজ, যেমন ফজরের 2 রাকাত ফরজের পরে, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, মাগরিব এশার 4 রাকাত ফরজ, ফরজ সালাতের পরে এই 3টা তাসবিহ পড়তে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ